আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কি আমল করার মাধ্যমে রিজিকের বৃদ্ধি এবং আয় উপার্জনে বরকত আসে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি কি কি আমল করার মাধ্যমে রিজিকের বৃদ্ধি এবং আয় উপার্জনে বরকত আসে। প্রথম নাম্বার হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বৃদ্ধি পায়, বরকত আসে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদে বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন, অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন। 2 নম্বর, আল্লাহর ওপর ভরসা রাখা। যেসব কাজ কর্ম বা আমলের দ্বারা রিজিকের বৃদ্ধি ঘটে তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেইভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদেরকে দান করে থাকেন। অর্থাৎ পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং বাসায় ফেরার সময় পেট পূর্ণ করে ফিরে আসে। নাম্বার 3, সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত রাখা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। মহান আল্লাহ তাআলা বলেন, আর আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দেন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আল্লাহ কারোর কাছে রিজিক চাই না, বরং আমি সকলকে রিজিক দিয়ে থাকি। মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে মুক্ত রাখো, আমি তোমার অভাব দূর করে দেব, তোমার দুশ্চিন্তা থেকে মুক্তি দান করব। আর যদি তুমি তা না করো তাহলে আমি তোমার অন্তরকে বিভিন্ন জঞ্জাল দ্বারা পূর্ণ করে দেব। নাম্বার 4, আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, তিনিই তো উত্তম রিজিক দাতা। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীদের তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলতে থাকে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। নাম্বার 5, শুকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ করা। যেসব কর্মের মাধ্যমে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো মহান আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা, কারণ শুকরিয়া আদায় করার দ্বারা রিজিক বাড়ে। কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার আযাব কঠিন। নাম্বার 6, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বৃদ্ধি করে দেয়া হোক, তার আয়ু বাড়িয়ে দেয়া হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের রিজিকের মধ্যে বৃদ্ধি ঘটাতে, আয় রোজগারে বরকত পেতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য এই সকল আমলগুলো নিজেদের অভ্যাসে পরিণত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা